ও বাবাজি মুসলমান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি শহীদ করা হয়েছিল, ও বাবাজি মুসলমান, যারা ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছিল, ওই কারবালার ময়দানে ধর একদিকে পড়ে রয়েছে, মাথা একদিকে পড়ে রয়েছে। বাবাজি ওই ইমামে হুসাইনকে দর্দনাক যেন মওত দিয়েছিল। ওই ইমামে হুসাইনকে কতই না কষ্ট করে যেন বাবাজি ওই কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। কারবালার ময়দানে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না কষ্টকর তেনাকে মওত দেওয়া হয়েছিল, কতই না দর্দনাক তেনাকে মওত দেওয়া হয়েছিল। ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছিল। ওই হারিস পাপি, ওই যে এজিদ বাহিনীর মানুষেরা সব দর্দনাক, খুব খতরনাক ইমামে হুসাইনকে শহীদ করেছিলেন। বাবাজি মুসলমান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, সুবহানাল্লাহ, ওই যেন চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, চারিদিকে সুবহানাল্লাহ অন্ধকার হয়েছিল, যেন রক্তের বৃষ্টি ওই আসমান থেকে হতে জারি হয়েছিল। সুবহানাল্লাহ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাথর যেই দিকে উঠাচ্ছে, সুবহানাল্লাহ, সেই দিকে চারিদিকে রক্ত জমে আছে। যেইখানে পাথর উঠানো হয়েছে সেইখানে রক্ত যেন জমে রয়েছে। এমন সুবহানাল্লাহ ইমামে হুসাইনের মোহাব্বত। বাবাজি মুসলমান, আমার আল্লাহ যেখানে ভালোবাসেন, দুনিয়ার সমস্ত মখলুক সেই ব্যক্তিকে ভালোবাসেন। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলতেছে, যারা আল্লাহর রাস্তাতে কতল হয়ে যায়, যারা আল্লাহর রাস্তাতে নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলিও না। তিনারা আজ জিন্দা আছেন, জিন্দা আছেন, জিন্দা ছিল, জিন্দা আছেন এবং কিয়ামত तक जिंदा থাকবে। বলুন সুবহানাল্লাহ। कत्ले हुसैन है असल में मर्गे अजीज, कत्ले हुसैन है असल में मर्गे अजीज। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। शेरेर माध्यमे এটাই আমরা বুঝতে পারছি। ও বাবাজি মুসলমান, ইমামে হুসাইন তো কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, কিন্তু আসলে ইমামে হুসাইন শহীদ হননি। ইমামে হুসাইন তিনি মৃত্যুবরণ করেনি, ইমামে হুসাইন তিনি মরে যায়নি। কারণ বাবাজি মুসলমান, এজিদ বাহিনী যে যতই অত্যাচার করুক না কেন, যেমনভাবে কতল করুক না কেন, ইমামে হুসাইন জিন্দা ছিল, জিন্দা আছে এবং কিয়ামত तक জিন্দা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলে দিয়েছেন যে যারা ইমামে হুসাইনকে বলছো তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন, তিনাদেরকে আমি বলছি, আমার আল্লাহ কুরআন পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর রাস্তাতে কতল হয়ে গেছে তাদেরকে কোনোদিন মৃত্যু বলো না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য কুরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তাতে কতল হয়ে যায় তাদেরকে মৃত্যু বলিও না, তিনারা জীবিত আছেন এবং তিনারা জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যে আমরা বলে থাকি ইমাম হোসেন মৃত্যুবরণ করেছেন, ইমাম হোসেন শহীদ হয়ে গেছেন, আসলেই না, তিনি মৃত্যুবরণ করেননি, তিনি জীবিত আছেন, জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিলেন, এমত অবস্থায় ধর একদিকে, মাথা একদিকে, বাবাজি এমত অবস্থায় একটা যেন সাদা রঙের পায়রা যেন উড়ে উড়ে চলে যাচ্ছিল। উড়ে উড়ে যখন চলে যাচ্ছিল, তখন যেন ওই পায়রাটা যখন নজর পড়ে যায় ওই কারবালার ময়দানে নবীর নওয়াসা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি হচ্ছে হুসাইনের হতে, হুসাইন হচ্ছে আমার হতে।
ওই নবী আমার কতই না ইমাম হুসাইনকে ভালোবাসতো। ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না মোহাব্বত করতো। ওই হুসাইনকে আমার নবীজি কতই না ওই মক্কার মদিনার অলিতে গলিতে ঘুরে নিয়ে বেড়াতো। ওই ইমামে হুসাইনকে আজকে এই কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। বাবাজি মুসলমান, ওই পায়রার দিলের মধ্যে কতই না ভালোবাসা রয়েছে, কতই না ইমামে হুসাইনের মোহাব্বত রয়েছে। এমতো অবস্থায় বাবাজি ওই পায়রাটা যেন নিচে আসলো। নিচে আসার পরে যেন চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো। আজকে নবীর নওয়াসা আমার নবীর লাগতে জিগার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়নের তারা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা লাগতে জিগার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে যেন শহীদ করা হয়েছে। খুব কষ্টকর একটা যেন মওত দেওয়া হয়েছে। ওই ইমামে হুসাইনের মোহাব্বতে পায়রাটা যেন কান্না করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পায়রাটো ইমামে হুসাইনের সুবহানাল্লাহ রক্তগুলো পুরো শরীরে তিনি যেন মেখে নিলে, বলুন সুবহানাল্লাহ। ওই ইমামে হুসাইনের রক্তগুলো পুরো শরীরটাতে সেই পায়রাটা যেন মেখে নিল, বলুন সুবহানাল্লাহ। ভাবছে মুসলমান, ওই পায়রাটি কান্না করতে করতে যেন উড়ে চলে যায়, উড়ে চলে যায় কোথায়? আমার দয়াল নবী কামলিওয়ালা নবী রওজা মুবারকের চতুর্দিকে যেন ঘোরাফেরা করতে লাগলো, চতুর্দিকে যেন ঘুরতে লাগলো, তওয়াফ করতে লাগলো, আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতে লাগলো। খুব জোরে জোরে কন্যার সুরে যেন চাচাতে লাগলো। ওই মক্কা শরীফে মদিনা শরীফে সাহাবা কেরামরা মানুষেরা সব চিন্তা করতে লাগলো, আজকে কি হয়েছে? এই পায়রাটি এত যেন চিৎকার করতেছে কেন? এত যেন জোরে জোরে কান্না করতেছে কেন? কি হয়েছে কি জানে? বাবাজি মুসলমান, যেন এমতো অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে যেন খবর আসিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন ওই কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। বাবাজি মুসলমান, ওই মদিনার অলিতে গলিতে মানুষেরা জানতে পারল যে আজ ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, যার কারণে ওই পায়রাটি আজ এই মদিনা শরীফে দয়াল নবীর রওজা মুবারকে এসে যেন এইটাই খবর পৌঁছাচ্ছেন যে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান, ওই পায়রাটি এমনই সুবহানাল্লাহ রক্ত যে মাখা ছিল শরীরটাতে, এত বরকতময় সুবহানাল্লাহ। এমত অবস্থায় ওই যে মদিনা শরীফে একটা ইহুদি ছিল, ইহুদির একমাত্র যেন মেয়ে ছিল একটা, ওই মহিলাটা, ওই তার মেয়েটা বাবাজি মুসলমান চোখে অন্ধ ছিল, হাতে পঙ্গু ছিল, সে যেন কঠিন বিমারির মধ্যে মুবতালা ছিল। এমত অবস্থায় বাবাজি মুসলমান ওই ইহুদি যখন, কিন্তু ওই ইহুদির মেয়েটা যেন খুব সুন্দরী ছিল, পাড়া প্রতিবেশীরা অনেক যেন কুনজর দিচ্ছিল। এমত অবস্থায় ওই মহিলা ইহুদি মহিলাটাকে নিয়ে যেন চলে গেল। ইহুদি তার মেয়েটাকে যেন নিয়ে চলে গেল কোথায়? একটা গভীর জঙ্গলের মধ্যে। বাবাজি মুসলমান, ওই গভীর জঙ্গলে যাওয়ার পরে একটা খুবড়ি করে তারা যেন বসবাস করতে লাগলো। তারা ওই মদিনার কুনজর থেকে বাঁচার জন্যে খুব সুন্দরী মহিলা ছিল, কিন্তু বাবাজি মুসলমান যে আমি তার বাবা যেন প্রতিদিন কাজে চলে যাই, তার মেয়ের ভয়ে ছিল যে আমার মেয়েকে হয়তো কোনো যুবক ছেলে এসে কোনো রকমের কুকর্ম না করে দেয়, যার কারণে সুবহানাল্লাহ তার মেয়েকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। বাবাজি মুসলমান, এমত অবস্থায় কিছুদিন যে অতিবাহিত হওয়ার পরে ওই যে পায়রাটি
ইমামে হুসাইনের যে মহব্বতের রক্তগুলো মাখা ছিল শরীরের মধ্যে বাবাজি, সেই দিনকার ঘটনা আমি আজ বলতেছি। বাবাজি মুসলমান, ওই পায়রাটা যেন আসার পরে রাত্রিবেলাতে ওই গাছের উপরে যেন কঠিন সুরে কান্না করতেছে। যে কান্না করতেছে, কান্না করতে করতে বাবাজি ওই তার বাড়ির পাশে যে গাছটা ছিল ওই গাছের মধ্যে এসে যেন বসেছে। বসে বসে দুঃখের সহিত কান্না করতেছে। কান্না করতে করতে বাবাজি ওই ইহুদি মানুষটা যেন বাড়িতে ছিল না, কাজ করতে গিয়েছিল, মজদুর কাটতে গিয়েছিল। এমন তো অবস্থায় বাড়িতে যেতে তার মেয়েটা ছিল, যুবতী মহিলাটা তাড়াতাড়ি বার হয়ে যেন কান্না সুর যেন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। বাবা যে মুসলমান, বাড়ি থেকে সে যেন অন্ধ মহিলা ছিল, দেখতে পাই না, কিন্তু যেন বাড়িতে যেন কঠিন কান্নার যে আওয়াজ শুনতে পাচ্ছি। বাড়িতে আর মনটা টিকে না, ছটপট করতে আসি যে এই কেমন এমন আওয়াজ, কোন এমন আওয়াজ, এই আওয়াজটা যেন নতুন আমি আওয়াজ শুনতে পাচ্ছি। কোন এমন আওয়াজ? যায় যায় বাড়ির বাইরে আমি যেন গিয়ে দেখি। ভাবছি মুসলমান, তখন ওই মহিলা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়ার পরে ওই গাছের নিচে চুপ করে এসে বসে আছে আর যেন শুনতে আছে যে কোন এমন জিনিস যে এত কান্নার সুরে যেন এইরকম ভাবে কান্না করতেছে। ভাবছে মুসলমান, কিন্তু ওই যে পায়রার শরীরে ইমামে হুসাইনের রক্ত মাখা ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই রক্তটা এক ফোঁটা আসার পরে ওই মহিলার চোখের মধ্যে পড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার চোখের মধ্যে ইমামে হুসাইনের রক্ত মাখা যে শরীরে ছিল ওই রক্তর ফোঁটাটা যেন ওই মহিলার চোখের মধ্যে পড়ে যায়। ও বাবাজি, ইমামে হুসাইনের ওই রক্তের ফোঁটাটা পড়ার কারণে আমার আল্লাহ যেন তার চোখের মধ্যে দৃষ্টি যেন ঠিক করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের যে রক্ত মাখা ছিল ওই রক্তের ফোঁটাটা আসার পরে মহিলার চোখের মধ্যে পড়ে যায়। পড়ার পরে বাবাজি আমার আল্লাহ ইমামে হুসাইনের মহব্বত বাবাজি তার চোখের মধ্যে দৃষ্টি আবার যেন ফিরে পায়। এমত অবস্থায় দুটো চোখের মধ্যে যে যেন দৃষ্টি যেন ফিরে পেল। ও বাবাজি মুসলমান, আরো যে রক্তর ফোঁটাগুলো পড়ছিল যেন ওই মহিলাটি যেন দেখতে পাচ্ছেন ওই রক্তের ফোঁটাগুলো পুরো শরীরের মধ্যে মেখে নিল। মেখে নেওয়ার পরে ওই আল্লাহ রব্বুল আলামিন ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের জনওসিলাতে তার যেন শরীরের যে অসুখ হয়েছিল বাবাজি, যে শরীরের মধ্যে রক্তগুলো মাখতে লাগলো, মাখতে মাখতে বাবাজি ওই তা ইমামে হুসাইনে ওই রক্তের ওসিলাতে যেন বাবাজি আমার আল্লাহ তার পূর্বেকার মতো যেন শরীরটা সুস্থ বানিয়ে দিল, সুস্থ করে দিল। বাবাজি মুসলমান, কিন্তু আজ আমরা সেই ইমামে হুসাইনের মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। ওই ইমামে হুসাইনের আজ আমাদের মহব্বত দিলের মধ্যে তৈরি করা উচিত। সত্যিকারের যদি আমরা ইমামে হুসাইনকে আজ মানতাম তাহলে নামাজ পড়ে রোজা রেখে দিনটাকে আমরা অতিবাহিত করতাম। আজ ঢোল বাজিয়ে, আজ শরাব পান করে, ড্যান্স করে কাটাতাম না। আল্লাহ